তিনি কইর তেল দিয়ে শুধু কই বাজান নাই, কইও বাচ্চেন। জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট কোনো দলের নাম না বললেও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তার মতে, কোনো অভিযোগ থাকলে তা স্পষ্টভাবে নাম উল্লেখ করে বলা উচিত ছিল। সংসদে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক থেকে 700 কোটি টাকার ঋণ এবং রুরাল ডেভেলপমেন্ট স্কিমের অর্থায়ন নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অর্থ কোনো রাজনৈতিক দলের তহবিলে ব্যবহার হয়েছে এমন অভিযোগ প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়, বরং দেশের সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য এবং বিভিন্ন ধর্মের মানুষের অর্থনৈতিক আস্থার কেন্দ্র। তাই এই ব্যাংক নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শফিকুর রহমান শেয়ার হস্তান্তর ও মালিকানা পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, কিছু ব্যক্তির উপর চাপ প্রয়োগ করে শেয়ার পরিবর্তন করা হয়েছে, যা স্বচ্ছতার প্রশ্ন তোলে। একই সঙ্গে তিনি ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এই ধরনের সংকট অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অতীতের যেসব অনিয়ম বা জোরপূর্বক শেয়ার হস্তান্তরের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করে সঠিক মূল্যায়নের ভিত্তিতে সমাধান করা উচিত। পাশাপাশি ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যবস্থাপনা গঠনের উপরও তিনি গুরুত্ব দেন। সবশেষে তিনি সতর্ক করে বলেন, দেশের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি অনিশ্চয়তার মধ্যে পড়ে তাহলে তার প্রভাব সাধারণ মানুষের আমানত ও জাতীয় অর্থনীতিতে ভয়াবহ হতে পারে।